হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল। তোমাদের আমার চ্যানেলটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই দেখছো, যারা দেখছো তাদেরকেও বলছি, আর যারা দেখছো না তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার রোজের ভিডিও তোমরা পেয়ে যাবে। তো শুরু করছি আমি আজকে ভিডিওটা। আমি আজকে এখনও ক্যামেরার সামনে আসিনি, আমি আসব। আর রান্না বান্না তোমাদের সব কিছু একবার আমার ঘরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে আমার কি কি কাজ হলো আর কি কি হলো না। মেয়ে গেল স্কুলে, কটা বাজে একবার দেখে নাও, 9:30 মেয়ের ছুটি হবে। ওর বাবা গেল মেয়েকে আনতে। বেশ সুন্দর ওয়েদারটা ছিল, আর ওয়েদারটা হয়ে গেল দেখো কি অবস্থা। হ্যাঁ, বৃষ্টি সুন্দর ছিল, বেশ শুকনো ছিল, অনেক কিছু শুকিয়ে গেছিলো। দেখো আমি বিছানা তুলে নিয়েছি, বসেছিলাম তো একটু গুটিয়ে গাটি গেছে, একটুখানটা ঘেটে ঘুটে গেছে, সব আবার গুছিয়ে নেব, টিপটপ করে নেবো। এই তো, আর আমার কি দেখানোর আছে, এই একটা ঘরে যা আছে তাই তোমাদেরকে ডেলি দেখাই। কি করব বলো, যেটা আছে সেটাই দেখাচ্ছি। আর একটা জিনিস দেখালাম, দেখো তোমাদের সামনে চলে এলাম, ভাবলাম পরে আসবো, তারপরেও আমি চলে এলাম। আরেকটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে, সেটা হলো আমার এই রান্নার জায়গা। এই তো, এইগুলোই দেখাবার আছে, দেখিয়ে নিলাম। দেখো গাড়িটাকে এইখানে রেখেছে, এই জায়গাটা কালকে পরিষ্কার করেছে, বুলেট এখানে রাখা আছে। হ্যাঁ, ওটাও আমার বরের টোটো। তো জায়গাটা অনেকটা বেরিয়েছে। আর এই যে উপরে সেটটা আছে, এই সেটটা লাগিয়ে নিলে এই বৃষ্টিগুলো আর পড়বে না, গাড়িটা ভিজবে না। দেখো এই জুতোগুলো দেখছো, ধুয়েছি কালকে, তুলতে ভুলে গেছি, আবার ভিজে গেল। কত তুলবো মনে থাকে না। গেটটা লাগিয়ে দিচ্ছি, গেটটা লাগিয়ে দিলাম, নাহলে এই জায়গাটা পুরো জলে জল হয়েছে। এটা যেহেতু টাইলসের তো প্রচণ্ড স্লিপ হয়, আর মেয়েটা আমার পড়ে যাবে। দিতে পারিনি, মানে দিয়েছিলাম, আবার তুলে নিয়ে এলাম। বৃষ্টিটা মানে আকাশটা কালো হয়ে গিয়েছিল। আমি একটু বেশি মানে বলে ফেলি। যাক, যেরকম রিয়েল কথাবার্তা বলি সেইগুলোই আমি বলি, নতুন কিছু নয়। আর কাজকর্ম শুরু করার আগে একবার তোমাদের কাছে চলে এলাম, দেখালাম সব কিছু। মেয়ের আজকে পরীক্ষা, বললাম দেখি মেয়ে কি মানে পরীক্ষা কেমন দিয়েছে না দিয়েছে, এলে জিজ্ঞাসা করব। কাজকর্ম শুরু করে দিই তাহলে। নিয়ে আজকে সেরকম কিছু কাজকর্ম দেখাবার নেই, রান্না করব। কালকে কিছুটা চিকেন আমি রেখে দিয়েছিলাম, চিকেনটা আলু দিয়ে তরকারি করব, আর কিচ্ছু করব না। কিচ্ছু করবো না, বাজার ফাজার সব ফুরিয়ে গেছে, শুধু আলু পড়ে আছে। ওই জন্যই তো বাজার করব বাজার, যখন বাজার করব তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, আসছি তাহলে, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো অবশ্যই। চলে এসেছি খাবার দাবার নিয়ে, মেয়ের খাবার। এটা হচ্ছে ফ্যানে ভাত, ডিম সেদ্ধ। তারপরে আমি দেখো ঘরটর মুছতে চলে এলাম, লাঠি দিয়ে ঘর মুছছি, সব তলা ফলা সবই মুছছি। ঘর মোছা হয়ে গেলে এবার ওদিকে রান্না আমার চাপিয়ে এইদিকের এইগুলো করি। প্রত্যেক দিনই এরকমভাবেই কাজগুলো গুছিয়ে ফেলি আমি, সেরকম বেশি কাজ থাকে না, তবু যেইটুকু থাকে, রান্না খাওয়াই তো কাজ আর কি। তো যেইটুকু থাকে সেইগুলো আমি এইভাবেই কাজগুলো কমপ্লিট করে নিই। মেয়েকে খাইয়ে দিয়েছি স্কুল থেকে এসেই। মেয়েকে মেন খাইয়ে দিলে না একটু টেনশন ফ্রি হয়ে যায়, আর যার জন্য বাকি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। বর না আবার বাজারে গেল, বাজার থেকে দেখো কী নিয়ে এলো। আলু নিয়ে এলো, এক্ষুনি তোমাদের বলছিলাম যে রান্নার কিছু নেই, তো শুধু মাংসটা করবো। আর আমি দেখো ডালটা করেছি, কড়াইতে ডালটা রেখে দিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মেয়ের জন্য। তারপর কলা নিয়ে এলো বর, আর দেখো সবজি এনেছে অল্প, খুবই সামান্য সবজি এনেছে, ঝিঙে, ভেন্ডি আরেকটু এনেছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো বার করতে গিয়ে এই কটাই বেরোলো, তোমাদের সেটাই দেখালাম। দুটোই ঝিঙে এনেছে, আর টমেটোর এনেছে, ওই যে দেখালাম। এইগুলোই বর সবজি এনেছে, তো রান্না বান্না হবে। তারপর দেখো আমি, আর এই যে মুদিখানার দোকান থেকে ডিম এনেছে, তা তোমাদের দেখিয়ে দিলাম। দেখলে বন্ধুরা কী নিয়ে এলো। মানে বললাম যে বাজার নেই, শুধু মাংসটা আলু দিয়ে করব, কিন্তু বাজারে গিয়ে আলু, ঝিঙে যা দেখালাম ওগুলো এনে দিয়েছে। রান্নাও করে নিয়েছি, রান্না দেখাচ্ছি। আর কলা একটু কিনেছি মেয়ের জন্য, মেয়েকে খাওয়াবো বলে, এখনও খাওয়ানো হয়নি, খাওয়াবো একটু পরে, খাওয়াচ্ছি। দেখো ওরা কি করছে, দেখো সব কটা খেলছে। এই দেখো আমি গদিটা পেতে দিয়েছি তলায়, এই দেখো। বলো, এই দেখো সব হাই বললো, তুই বললি তো হাই বল।
না না হাই বলে ও, দেখো খেলবে। আর ওই যে সোলার ওটা দেখছো, ওই সোলার ওটা কালকে বার করেছি, ওই পরিষ্কার করছিলাম ওখানে ছিল। এবার দেখো মারপিট, ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, এখানে চিকেন রেখে দিয়েছিলাম, আলু দিয়ে করেছি এই রান্না। তো রান্না বান্নাও দেখিয়ে দিলাম তোমাদের, রান্না বান্নাও দেখিয়ে দিলাম তোমাদের। এবার চানাও করে নিয়েছি, চুলটা সামনেটা একটু ভিজিয়েছি। আর এই যে ওয়েদার তো ভালো না, শুকাতে হবে, এটা দিয়ে শুকিয়ে নিই একটু। দেখো এই জিনিসটা একবার দেখিয়েছিলাম তোমাদের, মেয়েরও একটু চুলটা এটা দিয়ে শুকিয়ে নিলাম। তো শুকিয়ে নিয়ে একটু সামনেটা এখানটা ভিজিয়েছি, নাহলে মাথাটা যন্ত্রণা করবে। তো আমি শুকিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আর ওকে স্কুল থেকে এসে দেখলে কি খাওয়ালাম, খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, সবই বললাম। এবার আমি একটু চুলটা শুকিয়ে নিই, তাহলে তারপর আসি আবার তোমাদের সামনে। তারপরে একটু বিকেলবেলার দিকে গেছি ছোটো মামিদের বাড়িতে। দেখো এটা হচ্ছে ছোটো মামিদের বাড়ি। গিয়ে বড় মামিদের বাড়িতে গিয়েছিলাম, ওরা কেউ ছিল না সেরকম, মেজো মামিরা ঘুমাচ্ছিল, তাই আমি একটু ছোটো মামির বাড়ি থেকে ঘুরে এলাম। দেখো সামনে কি সুন্দর বাগান, ওই দেখো আমাদের ঘরের জানলাগুলো দেখা যাচ্ছে, এই দেখো ছাদটা দেখা যাচ্ছে, বুঝতেই তো পারছো এটাই আমাদের ঘর। তোমাদের দেখিয়ে দিন ব্যালকনি থেকে দাঁড়িয়ে, দেখো ওদের ব্যালকনি, দেখো বাচ্চাটার গাড়ি, ভেতরে বাচ্চাটা ঘুমাচ্ছে, এই যে খাটের ওপর ঘুমাচ্ছে, তো অন্ধকার দেখানো যাবে না। মামাও শুয়ে আছে ভেতরে, মামি আছে রান্নাঘরে কাজ করছে, ছোটো মামা ভেতরে, এই যে এইখানে বাচ্চাটা শুয়ে আছে। এই দেখো এদের রান্নাঘরটা, কিচেনটা দেখে নাও। ওরা জানেই না আমি ভিডিওটা করছি, জানো তো, কোনো দিন ভিডিও করতে দেয় না, কিন্তু আমি লুকি লুকি একটু করে নিই, একটু করে নিই। ও দেখো মামি কাজ করছে, দেখো কত হাঁড়ি দেখেছো লাইন দিয়ে রাখা। হ্যালো বন্ধুরা, চলে এলাম তাহলে বিকেলের পরেই তোমাদের সামনে এলাম। আর দেখো আমি আমার রেস্টিং জায়গায় চলে এসেছি, এখানে রিল্যাক্স করতে। আর ভিডিও এখানেই এন্ড করি প্রত্যেক দিনই। কি বলবো, দুপুরবেলা আমরা ঘুমালাম, ঘুম থেকে উঠে একটু মামিদের বাড়ি গেলাম। মেয়েটার দেখো চুলটা বেঁধে দিয়েছি, একটু বেরিয়ে টেরিয়ে গেছে। আর মেয়ে আমার পরে জাস্ট একটু আগেই এলো, এসে খাওয়া দাওয়া করলো, দুধ খেলো। আচ্ছা গাড়ি। আর হলো কি, রুটি করলাম, রাতে রুটি খাবে, রুটি করলাম। আর ভাত তরকারি সবই আছে, ওই খেয়ে নেবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকে কোনো পরীক্ষা নেই, কালকে বাড়িতে। তাহলে আবার কি, আবার পরশু দিনকে পরীক্ষা আছে। আমি সারাদিন যা করি সেটাই তোমাদের সামনে নিয়ে আসি, যেরমভাবে থাকি সেরকমই। নতুন কিছু মানে যদি কোনো নতুন জায়গায় যাই বা কোথাও ঘুরতে যাই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, এই তো। আর এখন কদিন ধরে কোথাও যাচ্ছি না, পরীক্ষা টরীক্ষা চলছে তাই। আর যদি যাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, টাটা, তাহলে গুড নাইট।